মায়ের দুধের ঋণ সেটা কখনো শোধ করার মতো নয়। সন্তানের সমস্ত শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য জুতা বানিয়ে দিলেও সেই ঋণ কখনো শোধ হবার নয়। মায়ের ঋণ এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় দিয়ে শোধ করা যাবে না। মা তো মাই, মা সবার ঊর্ধ্বে, মায়ের সাথে কার তুলনা হয় না। এই পৃথিবীতে সুন্দরতম নারী হচ্ছে মা, এবং সুন্দরতম ডাক হচ্ছে মা, মধুর শব্দটা হচ্ছে মা। আর এই মায়ের ঋণ, সন্তান যদি এই পৃথিবীর সমস্ত সব কিছু মায়ের পায়ের নিচে নিয়ে আসে, তবুও মায়ের ঋণ সন্তান শোধ করতে পারবে না। কারণ মা তো মাই। আর সেই মাকে আমরা অবহেলা করি, আর সেই মাকে আমরা ভাত দেই না, সেই মাকে ঘর থেকে বের করে দেই। এমন সন্তান পৃথিবীতে আছে। একজন মা ৫ জন সন্তানকে ভালো রাখতে পারে, কিন্তু সেই ৫ জন সন্তান মিলে একজন মাকে ভালো রাখতে পারে না। আমাদের এই সমাজে একজন মাকে খাওয়ানোর জন্য সন্তানের অনেক হিসাব, কিন্তু মা ওই ৫ জন সন্তানকে খাওয়ানোর জন্য কখনো কোনো হিসাব করে নাই। কারণ সে মা। এই মায়ের ৩টা সন্তান, কিন্তু ৩টা সন্তান মিলে একজন মাকে ভালো রাখতে পারে নাই। ৩ জন মিলেই তাকে রাস্তা বের করে দিয়েছে খাবারের জন্য। মা বিরুদ্ধ হয়ে গেছে, মায়ের গায়ে শক্তি নেই। মায়ের বোঝা এই ৩ সন্তান মিলে নিতে পারতেছে না, তাই সকালবেলা তাকে রাস্তায় বের করে দিয়ে আসছে। কিন্তু মা তো অবুঝ। মায়ের কোনো বুঝ নাই যে সন্তানটা কোনখানে রেখে আসছে তাকে। পথিমধ্যে আর্মি হয়তো এই মায়ের খোঁজ পেয়ে তার সাথে সাক্ষাৎ হলো যে কীভাবে সে এখানে আসছে। তখন মা বলল যে আমাকে আমার সন্তানরা এখানে রেখে আসছে, কিন্তু আমি বাড়ি যাব সেই ঠিকানা খুঁজে পাচ্ছি না। কতটা মুমূর্ষ অবস্থায় মাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে। তারপর হয়তো ওই আর্মি অফিসার ওই ছেলেদেরকে খবর দিয়ে তারপর মাকে তাদের ঘরে উঠিয়ে দিয়ে আসছে। কিন্তু ঘরে উঠিয়ে দিয়ে আসলে কি হবে? ওই মাকে কি আর ভালোবাসবে? যদি মায়ের প্রতি ভালোবাসা থাকতো, স্নেহ থাকতো, তাহলে কি ওই সন্তানরা কখনো মাকে ফেলে দিয়ে আসতে পারতো রাস্তায়? এরকম সন্তান পৃথিবীতে অনেক আছে, যারা মাকে আঘাত করে, যারা মাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। কিন্তু ওই সন্তানরা ভুলে যায় যে আমরা কোথা থেকে আসছি, কার পেট থেকে আসছি, এগুলো তাদের মনে থাকে না। একজন মা ছোটবেলা থেকে তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে। একজন মা নিজে না খেয়ে তার সন্তানকে সবসময় খাওয়ায়। আমাদের সমাজে এমন সন্তান আছে যে মাকে কখনো খাওয়ায় না। তার বউ, তার সন্তান, স্ত্রী নিয়ে ভালো থাকে, মায়ের খোঁজ রাখে না। মা খাইলো না পড়লো সেই দিকে তার খেয়াল নাই। কিন্তু সেই সন্তান ভুলে যায় যে পৃথিবীতে তার উসিলায় সে আসছে, সেই মায়ের উসিলায় এই দুনিয়া আসছে। এমন সন্তান আমাদের সমাজে আছে। সব সন্তান না, অনেক সন্তান আছে যারা মাকে অনেক ভালোবাসে, বাবাকে ভালোবাসে। হয়তো তাদের ভাগ্যটা ভালো, এবং আল্লাহর কাছে তারা সঠিক উত্তরটা দিতে পারবে যে মা বাবাকে খেদমত করেছে। আর যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবাকে অসম্মান করে, তারা হয়তো আল্লাহর কাছে উত্তর দিতে পারবে না। আমি সেই সন্তানদেরকে বলছি, যারা মাকে কষ্ট দেয়, মাকে দুঃখ দেয়, এই কাজটা থেকে অবশ্যই আমরা বিরত থাকি, যেন মহান আল্লাহর কাছে সঠিক উত্তরটা দিতে পারি। মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত।